শহরের একটি ছোট্ট কোণে ছিল একটি মেয়ের ছোট্ট বাড়ি। নাম তার ইমি। ইমি ছিল একজন শান্ত এবং একাকী মেয়ে। সে খুব কম কথা বলতো এবং নিজের মনের কষ্ট গোপন রাখত। তার দিনগুলো কেটেছে ঘরের মধ্যে একা একইভাবে। ইমির একমাত্র সঙ্গী ছিল তার পুরানো বইয়ের সংগ্রহ, একজোড়া রঙিন পেন্সিল এবং কিছু কোরিয়ান ড্রামা। প্রতিদিন সে তার খাতা খুলে বিভিন্ন দৃশ্য আঁকত। তার কল্পনার গড়ায় এক নতুন পৃথিবী। কখনো তাকে কলেজে যেতে দেখা যেত না, না সে পার্কে হাঁটতো, না শহরের কোনো উৎসবে যোগ দিত। স্কুল এবং কলেজের পাঠ শেষ হলেও জীবনের বাকি অংশে তার তেমন কোনো আনন্দ বা উজ্জ্বলতা ছিল না। একদিন ইমি একটি বই পড়তে গিয়ে একটি ছোট্ট কবিতার সাথে পরিচিত হলো, যা তার মনের গভীর প্রভাব ফেললো। কবিতাটি ছিল একাকিত্বের বিরুদ্ধে যুদ্ধের এক রূপক। সেই কবিতার মাধ্যমে ইমি অনুভব করলো যে তার একাকিত্ব এক ধরনের আভ্যন্তরীণ শক্তি, যা তাকে নিজেকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। একদিন ইমি অনুভব করলো যে তার একাকিত্ব তাকে নতুন এক দৃষ্টিভঙ্গির সূচনা এনে দিয়েছে। তার আঁকা ছবির মধ্যে এক নতুন আশা এবং স্বপ্নের সঞ্চার হয়েছে। এভাবে ইমি বুঝতে পেরেছে যে একাকিত্ব কোনো বাধা নয়, বরং নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে বের করার একটি সুযোগ। একাকিত্বের মধ্যেই সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে।